কার সাথে কথা বলতেছো? ফকিরের সাথে কথা বলছি। রাফি, তোর সকালে আসার কথা ছিল। এটা তোমার বাসা, তাহলে ভাবি কই? সামনেই তো তোর ভাবি, সালাম কর ভাবিকে। সে মানে উনি আমার ভাবি। আরে সালাম কর, ভাবি তো মায়ের সমতুল্য হয়, তাই না? ওকে, আসসালামু আলাইকুম ভাবি। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। কি হলো? হ্যাঁ মানে তুমি তো তোমার এই ছোট ভাইয়ের কথা সবসময় আমারে বলতা, তাই না? তোমার অনেক আদরের স্নেহের ভাই না? হ্যাঁ, আমার ছোট ভাই বলতে আসলে ছোট ভাই না, ও আবার 3 মাসের ছোট আর কি। আমরা কাজিন। তোমাকে না বললাম কত ওর কথা, তুমি না সকাল থেকে রান্না বান্না করতেছো ওর জন্য। তুই বাইরে দাঁড়িয়ে কথা বলতেছিস কেন? ঘরের ভিতরে আয়, ভিতরে আয়। এই ফ্রেশ হ, ওর জন্য খাবার দাও। তার মানে আমার এক্স গার্লফ্রেন্ড এখন থেকে আমার ভাবি। ওকে আমার ভাবি বলে ডাকতে হবে? হোয়াট দ্য ভাইয়া যদি কোনোভাবে জানে যে ও আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর এক্স গার্লফ্রেন্ড তার বউ, আর তাকে আমি না, এই কথা কোনোভাবেই জানা যাবে না। ভাই এই কথা জানলে এমন হতে পারে তার সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আমার সাথে বাটপারের মজা এখন তুই হারে হারে টের পাবি। এই রাফি কি জিনিস এখন তুই বুঝবি। এখন থেকে খেলা শুরু, শুধু টেস্ট খেলা, আর ছক্কা আর ছক্কা। কি ব্যাপার রাহাত, খেতে আসো না কেন? তুমি খেতে আসো। ভাবি কেমন আছে? ভালো আছে? ভালো আছেন তো? ছাড়বো আমাকে, ছাড়। রাহাত দেখলে সমস্যা হবে। এই শয়তান, এইটা তুই শেষ পর্যন্ত আমার ভাইয়ের কাঁধে উঠে পড়ছো। আচ্ছা, আমাকে তোর লাইফে পাঁচটায় বলে খুব আফসোস হচ্ছে, তাই না? তাই না? এই রাফি কারোর জন্য আফসোস করে না। রাফিকে যারা না পায় তারাই আফসোস করে। আর আমার তো যা করার আগেই করেছি। কি বললি তুই? আর একটা ফালতু কথা যদি বলিস না তুই, একদম এই প্লেট দিয়ে আমি তোর মাথা ফাটাই দেব। কি রে, এই প্লেট দিয়ে আমার মাথা ফাটাবি? এই বাসা আমার ভাইয়ের, আর ভাইয়ের মানে আমার। আমি যা বলবো তাই হবে। এইটা এইটা আমার হাজবেন্ডের বাসা, আর আমার হাজবেন্ডকে আমি যা বলবো আমার হাজবেন্ড তাই শুনবে। যদি উঠতে বলি উঠবে, বসতে বললে বসবে। এই তুই কি আমার ভাইয়ের কালা জাদু করছোস? করলে করছি, আমার জামাইরা আমি যা খুশি তাই করবো, তাতে তোর কি রে? খাওয়া শুরু করিস নাই? তুমি আসো নাই, তোমার সাথে কিভাবে খাই বলো? আর আমার অফিস থেকে কল আসছিল, একটা মেল পাঠাতে হয়েছে। রাফি, আমার তুই সময় লন্ডন থেকে আসতে পারলি না। ভাইয়া, ভাবি তো পুরাই 100-তে 100। তোমার সাথে হেলদি মানাইছে। ভাবির হাতে রান্নার টেস্ট কেমন সেটা দেখ। ভাবির তো সবকিছুতেই সবকিছু টেস্ট মানে তুই তোর ভাবির হাতে রান্না এরকম খেয়েছিস নাকি? হ্যাঁ, এখনো খাওয়াই শুরু করলি না? খাওয়া শুরু কর। না না ভাইয়া, মানে ভাবি দেখতে যে সুন্দর, অবশ্যই খাবারগুলো টেস্ট হবে। ও আচ্ছা, এই কথা। আমি তোর কথা মিনিংই বুঝি নাই। খাওয়া শুরু কর। ভাইয়া তুমি যেটা ভেবেছো সেটাই। তুই কিছু বললি? কই কিছু বলিনি তো। ভাবি, আপনার রান্না এত টেস্ট, মনে হচ্ছে প্লেট শো খেয়ে ফেলি। আপনার রান্নার রহস্য কি বলেন? হাত হাতেই তো রান্না। দেখুন, খাবার সামনে নিয়ে এভাবে এত কথা বলতে হয় না, জানো না? পরে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। তুমি দাঁড়ায় আছো কেন? তুমি খাও, বসো বসো। আরে আমার বউটা আমার জন্য কত কষ্ট করতে জানিস? আমি বলবো ওর বউটা আজকে রান্না করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছে। আমার দেখাও অনেক ভালো লাগছে। আমার জন্য পাগল, অনেক সময় আমার